গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মধু, আমার মধুস মি টাইমের চ্যানেলের তরফ থেকে আরও একটা নতুন ব্লগে আজকে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার। আজকে অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের নাম মান্থলি একটা করে মিটিং হয়, তো সেই মিটিং আছে। তো মিটিংয়ের সাথে যেটা হবে, আজকে আমাদের নববর্ষের অ্যাকচুয়ালি একটা ছোট্ট করে প্রোগ্রাম আর কি, মানে সেরকম কিছুই না, খুব সামান্যই একটা প্রোগ্রামের প্ল্যান করেছে সবাই। তো আর তার সাথে খাওয়া দাওয়াও হবে এইসব আর কি। তো এখন বেশ সকাল সকাল অ্যাকচুয়ালি 8টা বাজছে, একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এই রোদ উঠলে বলছিলাম না আগেও, যেমন ওই পোলেনের জন্য খুব মুশকিল হয়, মানে নাক ফাঁক বন্ধ হয়ে যায় এইসবে। তো যাই হোক, উঠে পড়েছি যখন আনলাম, তাহলে আমি চিকেন বানিয়ে নিয়ে যাবো অ্যাকচুয়ালি লাঞ্চের জন্য। তো সেই জন্য ভাবছি গিয়ে রান্না টান্নাগুলো করে নিই, চাটা খেয়ে। তারপরে এদিকে ছেলে দুজন যাবে না, ছেলে দুটো ওরা বাড়িতেই থাকবে, ওদের কিছু পড়াশোনার কিছু কাজ আছে আর কি। শহরেন বললো তাহলে আমি বরঞ্চ ওদের খাবারের মানে লাঞ্চের ব্যবস্থাটা করে দিই। তাহলে তুমি করো, তারপরে আমি মানে আমি চিকেন যেটা বানিয়ে নিয়ে যাবো সেটা করে নেবো আর কি। তো চলুন তাহলে যাই কিচেনে। দেখি ও অলরেডি শুরু করে দিয়েছে, তো কি বানাচ্ছে দেখি ছেলেদের জন্য আজকে। কি বানাচ্ছ? আজকে টর্টেলিনি চিকেন দিয়ে। এই সাবাস, এটা তো নতুন রেসিপি তোমার। ইটালিয়ান নতুন রেসিপি পেয়েছি, টর্টেলিনি চিকেন। ছেলেরা খুশি হয়ে যাবে একদম। আর ওদিকে কি কাটলে এগুলো? ওটা বাটার চিকেন বানাবো। ও বাটার চিকেনও বানাবে এর সাথে? সব একসাথে। তো বাটার চিকেন কার জন্য? বাটার চিকেনটা এমনি। বাহ, ভেরি গুড। তা কালকে তাহলে বুকাকে প্যাক করে দেবো তাহলে। ভেরি গুড। তাহলে আর এই দেখুন না, কালকে আমি ঘি বানিয়েছি একদম বেশ অনেকটা একসাথে ঘি। আমরা এখানে অ্যাকচুয়ালি বাটার দিয়ে বানিয়ে নিই ঘিটা। তো এই 2 ডাব্বা ঘি হয়েছে, চলবে এখন লম্বা আর কি। আমি তাহলে চিকেনটাও বানিয়ে নিই, দেখতে থাকুন আজকের ব্লগ। এই আমাদের চিকেন রেডি, এইটা বানিয়েছি, ভালোই হয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। টেস্ট করে তো ভালোই হবে আশা করা যায়। ইও রেডি একদম, শাড়ি টাড়ি পরে। তো শুনছো, একবারটি একটু শাড়িটা দেখাই, তুমি একটুখানি ক্যামেরাটাকে ধরো। এই শাড়িটা আমার দিদি দিয়েছে, আর একটা দিদি আমাকে প্রত্যেকবার গেলি এক গাদা করে শাড়ি দেয়, তো তার মধ্যে এটা আমার খুব ফেভারিট, অ্যাকচুয়ালি কালারটা আমার খুব পছন্দের। তো কেমন লাগছে চলুন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই শাড়িটা কেমন আর কেমন লাগছে। রেডি তো হয়ে গেছি, চলুন তাহলে বেরোনো যাক। আমাদের মোটামুটি 1টা থেকে শুরু হবে, তো 1টা নাগাদ পৌঁছতে হবে। তো চলুন তাহলে বেরোই এখন। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এটা একটা অন্য হলে হবে আমাদের। ওটা অ্যাকচুয়ালি তোমার যেটা দুর্গাপুজো হল, যেটা আমরা আগের বারে সরস্বতী পুজো হয়েছিল সেই হলটা নয়, এটা আর একটু ছোট একটা হল। এটা লাঙ্গানি অ্যাকচুয়ালি সিটি সেন্টারের কাছে, তো সেই হলটায়। তো এখান থেকে খুব কিছু দূরে নয় না, 24 কিলোমিটার কিছু হচ্ছে না, খুবই কাছে। 24 কিলোমিটার আমাদের এখান থেকে, খুবই কাছে, মানে 20 মিনিট মতো লাগে আর কি। অটোবান দিয়ে গেলে তো জানেনই, মানে টাইম খুবই কম লাগে। তো চলুন তাহলে, এখন 45 প্রায় হচ্ছে, 1 o'clock আমরা পৌঁছেই যাবো প্রায়। আমরা এসে গেছি এখন, এই যাচ্ছি হলের ভেতরে। এখানে একটা পার্কিং, এর পেছন দিকটাতে হলটার পার্কিং, আর সামনে এই যে এটা হচ্ছে হলটা অ্যাকচুয়ালি। এই যে সব এসে গেছে অলরেডি, আমিও এলাম। হ্যালো, এই বইটা গেলে বেচারা বাঁচবে। হ্যালো তনুশ্রী, হ্যালো লহরী, মনিকা, রিতাশ্মী আর অগ্নিতা ছিল ভেতরে গেল, কিচেনে। এইটা আমাদের কিচেন হলে, দারুণ। এই যে অগ্নিতাকে তো আমাদের পয়লা বৈশাখের ব্লগে দেখেইছে। আর এটা হচ্ছে আইভি। এই যে শিপু এসে গেছে, শুভ নববর্ষ শিপু। আর কেউ আসার বাকি আছে? আমার মনে হয় না আর কেউ আছে, না এসে গেছে, এই কজনই ছিল। হাতটা কে ভাঙলো গৌরদা?
হ্যাঁ তুমি গৌরদারটা ভেঙেছো কিন্তু ইন্ডিয়া চলে যা কদিন পর পরে রেডি হাত ভেঙে দিয়েছে। হ্যাঁ গৌরদাকেও দিয়েছিল না বছরে একবারই যাও আর নাহলে নিজে টুরে চলে যায়। তুমি আবার গিয়েছিলে ইন্ডিয়াতে তখন দেখি দাদার হাত ভাঙা, যাওয়ার আগে হাত ভেঙে কিছু করলে দাদাও গেছিল তোকে আমি রেখে দেব। গৌরদা এগুলো কি শুনছি হাত ভেঙেছো ও হয়েছে অলরেডি তুলছো তো? হ্যাঁ ওটাই বলছি, তুমি কি করে তুমি ইন্দুদির হাতটা ভাঙলে কি করে? আমার হাত ভেঙেছিল আরে, তো এটাই আমরা বলেছি। আমার বাঁ হাতটা ভেঙেছে, আমার লেফট হ্যান্ডটা ভেঙেছে। এই তোমার ডান, আমার ডান আছে। রান্না কি করছে? শুভ নববর্ষ বলো। আমার ফ্যামিলি তোমরা তো লালের লাল দেখছি। আমার ফ্যামিলি কি, আমার ছোট্ট ফ্যামিলি যে ইউটিউব ফ্যামিলি, সেটাকে উইশ করো তুমি। আমি আমাদের ডিটিএফ থেকে শুভ নববর্ষের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা এসছো, খুব ভালো প্রোগ্রাম আমাদের, খুব খাওয়া দাওয়া হবে। আমাদের পরিবার তাই না, সবাই মিলে এটাই তো আনন্দ। আবার নিশ্চয়ই সৌরেনকে দেখলাম আগে বললে রেড, আমিও রেড পরে আসতাম, আমারও লাল ছিল। হ্যাঁ আজকে আমি রেড পরলাম, তখন সৌরেনকে বললাম তুমিও পরো রেড, অ্যাটলিস্ট জিনের গেঞ্জি পরে আসছিল, এটা অনেক কষ্ট পাল্টিয়েছি। প্রত্যেকবার আমার হয় কই পাঞ্জাবি কই? হ্যাঁ পাঞ্জাবি কই? বলো 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 কি হলো? বলো বলো। প্রত্যেকবার আমাকে আর রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবি পরতো নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর কি আছে? আলখাল্লা বসতো। আমরা পরিষদে বসে বলতে লাগে দেখো সবাই শাড়ি শাড়ি পরে কি করছে? হাসিয়ে মারামারি করতে গেছে। হ্যাঁ আচ্ছা, আমাদের মেনু আজকে রাইস, এখানে এটা হচ্ছে পাস্তা স্যালাড মনিকা বানিয়েছে, আলু ফুলকপি কেউ বানিয়েছে আমি জানি না কে, ডাল, এখানেও একটা 3 রকমের আলু ফুলকপি, এটা একটা চিকেন, এটা আমার চিকেনটা মানে আমি বানিয়েছি, আর এটা বোধহয় অলোক বানিয়েছে চিকেন। তো 3 রকম চিকেন, 3 রকম আলু ফুলকপি, ডাল আর মিষ্টি তো আছেই আমাদের। তুমি টেস্ট করো, দেখো কেমন হচ্ছে। আচ্ছা ওটাই তো ঠিক আছে, একদম বেলাও হয়ে গেছে না? এ কি আমি কোথায়? খাবার কেমন হয়েছে বলো? প্লেট খালি হয়ে গেছে। স্যালাডটাও খুব ভালো লেগেছে। হ্যাঁ আমাদের এত ভালো লেগেছে তাড়াতাড়ি করে। পাস্তা এটা না আমার অলরেডি রাইস, চিকেন, ফুলকপি সব খাওয়া হয়ে গেছে, স্যালাডটাও লাস্টে নিলাম, কিন্তু খুব ভালো লেগেছে। তারপর মিষ্টি খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, দারুণ। 3 রকম চিকেন খেয়েছি। এই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এবারে আমাদের নববর্ষে ছোট্ট একটা কালচারাল প্রোগ্রামের মানে প্ল্যান করা হয়েছে, খুবই সাধারণ, মানে যে যেরকম পারে আর কি সেই রকমভাবে। তো সেটা শুরু হচ্ছে। বড় করে তালি হয়ে যায়। বন্ধু আজকে কিন্তু দারুণ পারফরম্যান্স দিয়েছে, সবাই একটা জোরদার হাত তালি দুজনের জন্য। একদিন কাব্যকল্প। আচ্ছা এবার আমি কাব্যকল্পকে নিজের জায়গায় যেতে অনুরোধ করব এবং কাব্যকল্পের পিতামহ সরি কাব্যকল্পের পিতা বিশ্বজিৎকে এখানে আসার জন্য অনুরোধ করব। আমি একটা কবিতা পড়তে পারি কিনা? তো বছর 15 আগের কথা। তখন
কুমিল্লার একটি প্রত্যন্ত গ্রামে চাকরি করি। ভাঙাচোরা একটি সরকারি কলেজ, দূর থেকে দেখে বড়জোর হাই স্কুল মনে হয়। সেখানে পদার্থবিজ্ঞান পড়ানোর অপচেষ্টা করি আমি। ক্লাসে গোটা 20 ছাত্রছাত্রী, তাদের মুখগুলো সবসময় আনন্দে উৎসাহে ঝলমল করে। আমি কেন জানি এইসব থেকে উৎসাহ বোধ করি না খুব একটা। প্রতিদিন সকালে যাই, টিচারদের কমন্স রুমে বসে পত্রিকা পড়ার চেষ্টা করি। ঢাকা থেকে আসেন আরো কিছু। আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি অপূর্ব সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। দেখি সহসা রথ থেমে গেল আমার পানে এসে। আমার মুখ পানে চেয়ে নাবলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল। বলবীর বল উন্নত মামশির, শির নেহারি আমারই নত শির এই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আমি জাস্ট ছোট্ট পোরশন, মাঝে মাঝে তব দেখা পাই। বাহ, খুব সুন্দর। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে। তোমায় দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে। তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব। ব্যাস, ধন্যবাদ, দারুণ দারুণ। গান আবৃত্তি এইসবের পরে আমাদের অ্যাঙ্কার সোম সবাইকে একটু এক্সপিরিয়েন্স, মানে ছোটবেলায় কিরকম ভাবে পয়লা বৈশাখ আমরা কাটিয়েছি সেই সবগুলো শেয়ার করার জন্য বলছিল। তো তারই কিছু ছোট ছোট অংশ আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সেটা কিরকম ভাবে আপনারা পালন করতেন, মানে স্পেশালি আপনার গ্রামে, আপনার ওই জায়গাতে? খুব ভালো। এবং আমার মনে ছোটবেলার, একদম ছোটবেলার। তুমি এটা মোটামুটি কভার করেছিলে তোমার ইন্ট্রোডাকশনে, কিন্তু আমার মনে হয় যেটা ছোটবেলায় আমরা কি করতাম, আমরা একটা ব্যবসায়ী বাড়ির ছেলে। তো আমাদের কি হতো, ওই পয়লা বৈশাখের জন্য আগের থেকে বাড়িতে নাড়ু তৈরি হতো, হালখাতা হতো। হালখাতার জন্যে সবাই আসতো, হ্যাঁ, নতুন খাতা, হ্যাঁ। তো তারা আসলে পরে তাদেরকে খাবার দেওয়া হতো, তাদের নাড়ু খাওয়ানো হতো, হ্যাঁ। তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে প্রথমেই সাদা রঙের পায়জামা পাঞ্জাবি পরে দোকানে গিয়ে বসতাম। হ্যাঁ, একদম ঠিক কথা। এটা কিন্তু একটা ট্র্যাডিশন, সাদা রঙের পাঞ্জাবি পায়জামা। আসতো এবং হালখাতা হতো, লোকেদের আমরা মিষ্টি খাওয়াতাম। তারপরে অন্যদের দোকানে গিয়ে আমরা সাত করতাম। সম্পাদক বিপিএফ এর। এবং সিজিতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সিজিত তুমি কোথায় বড় হয়েছো? আমি বড় হয়েছি বাঙ্গুরে। কিন্তু আমি বলবো আরেকটু ছোট বয়সে। আচ্ছা, সেখানে যেমন গৌরদা বললো যে হালখাতা হতো ব্যাপারটা, তো আমাদের এখানে যেটা হতো সেটা হচ্ছে বিভিন্ন সোনার দোকান থেকে আমাদের ইনভিটেশন আসতো বাড়িতে। তো সবাই একটা সুন্দর করে কার্ড পাঠাতো, কার্ডের মধ্যে একটা গণেশের ছবি, একটা লক্ষ্মী ঠাকুরের ছবি। তো এরকম 4-5টা দোকান ছিল আমাদের পাড়াতেই, সেখানে যেতাম। এবং সব থেকে মজার ব্যাপার হলো প্রত্যেক দোকানে গিয়ে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। সবাই গেলেই একটা করে কোল্ড ড্রিঙ্কস দেবে। তো প্রত্যেক দোকানে ঘুরে ঘুরে আমাকে বলা থাকতো, বাড়ি থেকে 100 টাকা দিত প্রত্যেকটা দোকানে দেওয়ার জন্য। প্রত্যেক দোকানে যেতাম, 100 টাকা দিতাম, একটা কোল্ড ড্রিঙ্কস দিত, খেতাম, একটা মিষ্টির প্যাকেট, তারপরে ক্যালেন্ডার যে দিত, এটা একটা ছিল। আমার আসলে জন্ম বা বড় হয় একটা মফস্বল এলাকায়। তো ওইখানকার নববর্ষ আসলে এক এক শ্রেণীর মানুষের কাছে এক এক রকম ছিল। তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, ওইভাবে বলতে গেলে পরিবারের কিছু সদস্যের কাছে গেলে আমাদের বাসায় বা আমাদের আশেপাশে যেটা হইতো, নববর্ষ মানে হচ্ছে আমাদের এখানে আস্ত ভেড়া বা আস্ত খাসি। সকালে যেটা হইতো, একদিকে ওইদিকে খাসি, যার বলে চামড়া ছোলানো হচ্ছে, মাংস পরিষ্কার করা হচ্ছে, আর অন্যদিকে
শোনেন না, তুমি ছোট থেকে বড় হয়েছো হাওড়াতেই, রাইট? ছোট থেকে তো বড় হবো। হ্যাঁ, ও তুমি বড় থেকে ছোট হয়েছো? ছোট থেকে না, কারণ তুমি এখনো খুদে, তাহলে বড় হইনি। তুমি নবীন বললে, আবার তুমি বড় হয়েছো। বাবা বলছে হাফ প্রবীণ। ও তাহলে না না, তুমি এরকমই জন্মেছিলে। কি বলো তুই, কি আমি কনফিউজ। প্রবীণ, নবীন, খুদে, বড় কোনটাই ঠিক আছে, যাই হোক। তুমি হাওড়াতে অনেকদিন কাটিয়েছো, তাই তো? তোমার জন্ম হাওড়াতে। তো হাওড়ার কিন্তু মানে ঐতিহ্যগুলো বা ওয়ে অফ লাইফস্টাইল একটু কলকাতা থেকে একটু আলাদা, সামান্য আলাদা, ঠিক আছে? খাওয়া দাওয়া তো বিশেষ করেই। তো যদিও তুমি তোমার এক্সপোজারটা অনেক বেশি, মানে কলকাতা বলো, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারত বা সারা পৃথিবীতেই বলো, তো এমন কিছু যেটা তোমার মনে পড়ে যে ছোটবেলায় মানে পয়লা বৈশাখ ইউজ টু বি সামথিং আ পয়েন্ট অফ ইন্টারেস্ট ফর ইউ, তুমি অপেক্ষা করে থাকতে যে হ্যাঁ এইটা পয়লা বৈশাখ, এখানে আমি কিছু করব বা আমার কিছু মানে মানে কিছুর জন্য তুমি রিয়েলি অপেক্ষা করতে এবং তুমি এনজয় করতে, মানে সে কোনো একটা জিনিস, কোনো কিছু সেরকম তোমার মানে তুমি শেয়ার করতে চাও আমাদের সাথে পয়লা বৈশাখকে, মানে পয়লা বৈশাখকে সামনে রেখে একদম সেরকম। আমার তো নিউক্লিয়ার ফ্যামিলিতে বড়, আমাদের অত বড় ফ্যামিলি বা এরকম ছিল না, বাট যেটা সব থেকে ইন্টারেস্টিং পয়লা বৈশাখে ছিল নতুন জামা কাপড় মাস্ট, তো সেটা তো পরতেই হবে, তো সেটা ছিল। পুজোর পরে যেটা মাঝখানে, দুটো পুজোর মাঝখানে নতুন জামা কাপড় মানে পয়লা বৈশাখের জামা কাপড়। আর সেকেন্ডলি ছিল মা খুব ভালো ফ্রাইড রাইস বানাতো আর মাংস, তো এটা মানে স্ট্যান্ডার্ড মেনু, মানে নববর্ষতে এটা হবেই হবে, তো মাংস আর ফ্রাইড রাইস সেই সব করে। তারপর যেমন সবাই যেমন বললো যে বিকেলবেলা বেরোনো, গিয়ে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর মিষ্টির প্যাকেট তোলা, এটা তো একটা ইভেন্ট, মানে আমরা সব। তারপরে একটু বড় হতে সবাই সাইকেল নিয়ে বন্ধুরা একসাথে যাওয়া হতো। কোথায় যাওয়া হতো? ওই অন্য কোথাও না, দোকান টোকানে যাওয়া হতো। বলা যাবে না, আচ্ছা বলা যাবে, ঠিক আছে, এটা কিন্তু সেন্সর না। তবে জোকস অ্যাপার্ট, বন্ধুরা এই দোকানেই মিষ্টি পাওয়া যেত, আর কোথাও যেত না, তো সেই সবই হতো। বাট আদারওয়াইজ যেটা বলেছে সোম, যে হ্যাঁ কলকাতার সাথে একটু তফাৎ, কারণ আমরা মফস্বলও না আবার প্রপার বিগ সিটিও নয়, তো আমরা সামওয়্যার, হাওড়া হচ্ছে মিডল অফ দ্য দুটো ওয়ার্ল্ড। একটা আচ্ছা তনুশ্রী, আগে এটা কি লাগিয়ে নেবে একটু? হ্যাঁ অবশ্যই। তো আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ। তো তনুশ্রী, কেমন লাগছে আমাদের আজকের এই প্রোগ্রাম? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর তোমার যে ইনিশিয়েটিভ, মানে যেটা নিয়েছো, যে সবার কাছে সবার এক্সপিরিয়েন্স জানা, যে কার কেমন ছিল, এটা আমার খুব ভালো লেগেছে, শেয়ার করতে চাই। আসলে নববর্ষটা সবসময় আমাদের কাছে ভীষণ কি বলবো, ভীষণ স্পেশাল ছিল এই কারণেই যে চৈত্র সংক্রান্তি, যেটা যে বাংলা বছরের যে শেষ হচ্ছে, সেই দিনটাতে আমার যে দাদুর বাড়ি আসলে আমার বালুরঘাট, তো দাদুর বাড়ি আমার ত্রিমোহিনীতে, যেটা বাংলাদেশের বর্ডারে একদম কাছে, হিলি বর্ডারের কাছে। তো সেখানে চৈত্র সংক্রান্তিতে একটা মেলা হতো, যেটা নাম হচ্ছে দাপটকালীর মেলা। এখন সেটাকে বিকটকালী নাম করা হয়েছে, বাট আমাদের সময়, আমি যখন ছোট ছিলাম, সেখানে একটা কালী পুজো হতো, সেটাকে ঘিরে একটা বড় মেলা হতো। এটা হতো চড়কের দিন, চৈত্র সংক্রান্তিতে। সেই জন্য আমরা দাদু বাড়িতে যেতাম, আর আমাদের ভাই বোন যারা আছে, কাজিন ব্রাদার সিস্টার্স, তারাও আসতো। সেই জন্য বছরের লাস্ট দিন থেকে আমাদের নববর্ষ আসছে পরের দিনই, সেই দিন তো মেলাতে গেলাম, সেখানে আনন্দ করলাম, আর তার পরের দিন সবার সাথে দাদু বাড়িতে এনজয় করবেও, মানে এটা ভীষণ স্পেশাল ছিল। আর নতুন জামা কাপড়, যেটা সবাই, যে আর কিছু না হোক, যে সবাই নতুন জামা কাপড় স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করে নতুন জামা কাপড় পরে বেরোবো, এটা খুবই স্পেশাল ছিল সবসময়। বাংলার বাইরে একটু যাচ্ছি মানে এই একই সময় কিন্তু বিভিন্ন জায়গায় নানা রকম অন্যান্য পার্বণের মতো একটা বড় পার্বণ হচ্ছে লোহড়ি, ঠিক আছে? যদিও লোহড়ি তোমার কথা বলছি না, কিন্তু আজকে আমাদের সঙ্গে এখানে মনিকাদি রয়েছেন। যেহেতু মনিকাদি ছোটবেলা থেকে পাঞ্জাবি ফ্যামিলিতে বড় হয়েছেন এবং এটা একটা বড় উৎসব, তো মনিকাদি তোমাকে একটু আসার জন্য বলবো যে তুমি তোমার ছোটবেলায় লোহড়ি তোমরা কিভাবে সেলিব্রেট করতে। So मेरी mother जो है, she is Maharashtrian, so to say. My father is Punjabi and my mother's mother, she was Gujarati. तो हाँ, तो हम लोग के घर में कुछ खास ऐसा कुछ ट्रेडिशन फॉलो नहीं होता था. We would celebrate everything actually. And since I grew up in north part of India, New Delhi basically, तो वहाँ का कल्चर जो था उसी का इन्फ्लुएंस ज़्यादा था हम लोगों पे.
although summer vacation time में we used to go to Gujarat. मेरी नानी के गांव में मेरे जो मामा थे उन लोग का फार्म हाउस रहता था, तो समर सीजन में that was a mango picking season, तो हम लोग वहाँ फार्म हाउस में एंजॉय करते थे। एंड फिर क्या होता था, नवरात्रि पे हम लोग क्या गर्भ हम बहुत ही उस पे लेवल पे सेलिब्रेट करते थे। फिर उत्तरायण गुजरात में वो उनका एक होता है, they kind of celebrate the change of calendar ना, change of sun, what do you call that? Exactly, संक्रांति, उत्तरायण बोलते हैं उसको। तो so coming back here, फिर हम लोग का जो वैसाखी होता था हमारे फादर के साइड पे, तो my buas and all they would come from Amritsar and all this season में। Maybe I have mistaken. It was not Lahari, it was Baishakhi. Baishakhi, right? Exactly. I thought you were calling No. Son bege pagol parami, sabdho chapar toru, gandhe bhora nodi apon bege pagol para ami স্তব্ধ চাপার তরু গন্ধে ভরা নদী আপন বেগে পাগল পারা। সোমের গান দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হলো। এরপরে আমাদের হলো অ্যাকচুয়ালি নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট ভিডিও শুট, সেটার একটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ফ্রাঙ্কেনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। चीनी में लास्ट के 2 वर्ड्स मैंने শোনো ऐसे সবাই আমার দিকে না, এইটার দিকে তাকাবে। अच्छा कैमराটা ওখানে ট্রাই বিজয় ऐसे 1 2 3 দুর্গা পূজা পং পং। তুমি পুরোটাই বলো, দুর্গাপূজা ফ্রাঙ্কেনে তুমিই বলো। হ্যাঁ ঠিক আছে, দুর্গা পূজা ফ্রাঙ্কেনের 2 3 দুর্গাপূজা ফ্রাঙ্কেনের পক্ষ থেকে সকলকে জানাই আমি তো ওর দিকেই তাকিয়ে হয়ে গেলাম। হোল্ড অন, আমি 1 2 3 বলবো, ঠিক আছে? তুই তো পরে কাটও করতে পারবি। হ্যাঁ তুমি করো, আমি করছি। 1 2 দুদিকেই তুলছে, তো সুতরাং আপ না না বিজয়কে দেখো, সৌরের দিকে তাকাও। আরে হ্যাঁ বিজয়টা ওকে দেখো, দুটো মাঝে 2 3 দুর্গাপূজা ফ্রাঙ্কেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ফ্যান্টাস্টিক। এই অগ্নি 1 2 3 দুর্গাপূজা ফ্রাঙ্কেনের তুমি সুইচ পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এই সবে বেরোলাম, এখন 6টা 6:30 বাজছে, প্রায় অনেক বেলা হয়ে গেছে। আবার এখন গিয়ে ছেলে তো বেরোবে আজকে, তো খাওয়া দাবার প্যাক করা, অনেকগুলো কাজ বাকি। তাও বেরোবো করে এত দেরি হয়ে গেল, কখন থেকে বলছি বেরোবো আমরা, কিন্তু আর সে বেরিয়ে উঠছে কথা ব্যাস। তো যাই হোক, ওই সব করে দারুণ কাটলো আজকের দিনটা। তো খুব ভালোই লাগে যখন সবাই মিলে এরকম মিট করি না, বেশ অন্যরকম হয়। আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগেতে, ততক্ষণের জন্য টাটা।